হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডক্টর শহীদুজ্জামান শুভ। আমাদের অনেক সময় খাবার খেতে গেলে জ্বালা পোড়া, কথা বলতে গেলে কষ্ট এবং পরে মুখের ভিতরে দেখা যায় ছোট সাদাটে বা লালচে কিছু ঘায়ের মতো হয়েছে। এই ঘাটিকে আমরা বলে থাকি অ্যাপথাস আলসার। আমাদের প্রায় সবার জীবনেই কখনো না কখনো এই সমস্যা হয়েছে, কিন্তু কেন হয় এই ঘা আর এটি থেকে মুক্তির উপায় বা কি? তো চলুন জেনে নিই। অ্যাপথাস আলসার বা মুখের ঘা কেন হয় তার নির্দিষ্ট কোনো কারণ নেই। আমাদের বাংলাদেশের তুলনায় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই ধরনের রোগ আরো অনেক বেশি হয়, যার ফলে এটি নিয়ে গবেষণাও অনেক হয়েছে। তবে নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি, তবে সম্ভাব্য কিছু কারণ খুঁজে পাওয়া গিয়েছে। তো সম্ভাব্য কারণগুলোর মধ্যে প্রধান কারণ হচ্ছে পুষ্টির অভাব, বিশেষ করে ভিটামিন বি 12, আয়রন বা ফলিক অ্যাসিডের অভাব। এইগুলোর কারণে অ্যাপথাস আলসার হয়ে থাকে। এছাড়া মানসিক চাপ বা মেন্টাল স্ট্রেস। আমরা অনেক সময় দেখা যায় প্রত্যেকের জীবনে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের টেনশনে থাকি। আমরা অনেকে শারীরিকভাবে অনেকে স্ট্রেস নেয়। তো অতিরিক্ত দুশ্চিন্তা করেন এবং রাতে ঠিক মতো ঘুম হয়। তো এগুলো কিন্তু অ্যাপথাস আলসারের ক্ষেত্রে অনেক বড় একটা কন্ট্রিবিউটর হিসেবে কাজ করে। তাই আপনাকে অবশ্যই একটু স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করতে হবে এবং মানসিকভাবে মেন্টালি একটু রিল্যাক্স থাকার চেষ্টা করতে হবে। এছাড়া আঘাত, আমরা অনেক সময় অজান্তেই মুখের ভেতরে আঘাত করে ফেলি বা সফট টিস্যু ইনজুরি করে ফেলি। যেমন আমরা ব্রাশ করার সময় জোরে ব্রাশ করতে গিয়ে ব্যথা পাই বা মুখের ভেতর ছিলে ফেলি। এবং অসাবধানতাবশত অনেক সময় আমাদের মুখের ভেতর এবং উপরের এবং নিচের দাঁত কামড় লেগে মুখের ভেতরের যে সফট টিস্যু সেটি আমরা ড্যামেজ করে ফেলি। এগুলোর কারণে কিন্তু অ্যাপথাস আলসার হয়। এছাড়া পেটের সমস্যা, কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা থেকেও হতে পারে। এছাড়া টুথপেস্টের মধ্যেও এক ধরনের উপাদান থাকে, সেটি হচ্ছে সোডিয়াম লরাল সালফেট। এ ধরনের উপাদানের কারণেও আপনার মুখের ঘা বা অ্যাপথাস আলসার অনেক সময় হতে পারে। এখন আমরা জেনে নিব এর চিকিৎসা এবং ঘরোয়া প্রতিকার কি হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এই ঘা 7 to 10 days, 7 থেকে 10 দিনের মধ্যে এমনিতেই সেরে যায়। তবে ব্যথা যেহেতু অনেক সময় অনেক বেশি থাকে, তাই এই ব্যথা কমাতে আপনি যেটি করতে পারেন, বাসায় যদি কোনো মেডিসিন ইউজ করতে না চান তাহলে আপনি কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচা করতে পারেন। এতে আপনার ব্যথা অনেকটা কমে যাবে। এছাড়া জেল বা মলম ইউজ করতে পারেন। কিছু জেল বাজারে অ্যাভেলেবেল আছে, যেমন অ্যাপসল, তারপর বনজেলা, এই জাতীয় কিছু জেল আছে বা ক্রিম আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। এছাড়া মাল্টিভিটামিনস যেমন ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট খেতে পারেন। ঝাল খাবার বা স্পাইসি ফুডস এড়িয়ে চলা। ঘা থাকা অবস্থায় অবশ্যই অতিরিক্ত গরম এবং স্পাইসি ফুডস আপনি খাবেন না, অ্যাভয়েড করবেন। তো ডাক্তার কখন দেখাবেন? যদি মনে করেন যে এই ঘা 2 সপ্তাহের বেশি সময় স্থায়ী হচ্ছে এবং বারবার রিপিটেডলি হচ্ছে কিছুদিন পর পর এবং ঘায়ের আকার আস্তে আস্তে বড় হচ্ছে, তবে আপনি বাসায় ম্যানেজ করতে না পারলে প্রাথমিকভাবে, তাহলে ডেফিনেটলি আপনাকে একজন ডাক্তারের কাছে যেতে হবে, কারণ এটি অনেক সময় অনেক অন্য কোনো বড় রোগের লক্ষণও হতে পারে। তো আপনাদের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।